দিই না। যাও যাও, চলে যাও, ভিক্ষা তুমি পাবে না। যাও, একবার দিয়েছি বলে খুবই লোভ হয়েছে। না না, ভিক্ষা আর আমি দিতে পারবো না, চলে যাও। এই বলে দেবর্ষি নারদ হরিবল। এই বলে আমার প্রকৃত দ্রোণ মনে দুঃখে গৃহ থেকে বেরিয়ে পথে চলছে। এদিকে প্রাণগোবিন্দ এবং দেবর্ষি নারদ ধরা দেবীকে পরীক্ষা করবে বলে প্রাণগোবিন্দ বালক বেশ ধারণ করলেন। হরিবল হরিবল হরিবল। বালক বেশ ধারণ করে অপেক্ষা করো, অপেক্ষা করো। আমাদের শিল্পীকে বরণ করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে তথা আমার মাঝখানে দিবেন, একটু ধরে। ব্রাহ্মণ এসছেন ওনার ঠিক আছে, ঠিক আছে। পক্ষ থেকে, না না, ওই বৈষ্ণবের পক্ষ থেকে আর আমাদের ভাই ভাই সঙ্গের পক্ষ থেকে আমাদের নিমাই বাবু কিছু বলে অভ্যর্থনা করবেন, সংবর্ধনা জানান। এই যে ভাই দেখি দেখি। বিলেপন এবং ছাতা ধ্বজা দিয়ে স্তবক দিয়ে ভাই ভাই সঙ্গে পক্ষ থেকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি, বরণ করে নিচ্ছি। হরিবল হরিবল। সেই সঙ্গে দক্ষিণ কাদর গ্রামবাসী বিশ্বজিৎ জানা মহাশয় 50 টাকা পুরস্কৃত করছেন। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। হারমোনিয়াম যিনি বাজাচ্ছেন উনি কি নাম আমি জানি না, ওনার গান খুব ভালো লেগেছিল প্রথমে উনি যে করেছিলেন। অনেক শ্রোতার এখনো অনুরোধ যে আপনিও আর কিছু গান করবেন। হরিবল হরিবল হরিবল। আমাদের শ্রোতাদের পক্ষ থেকে আপনি সমবেত হরে কৃষ্ণ। সমবেত কৃষ্ণ রসামৃত পানকারী শ্রী ভক্তমণ্ডলীরা, রাধারানী অংশভূতা জননী বর্গা, সবার শ্রীচরণে শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায় সংস্থা থেকে প্রণাম জানাচ্ছে। আপনার মনে কিছু করবেন না, এই বাবুদের দয়াতে এসেছি, আপনাদের চরণ কৃপা পেয়েছি। অতএব এই যে আপনাদের সম্মুখে যে এই শিশু মেয়েটা যে দাঁড়িয়ে কীর্তন করছে, ইনি হচ্ছে আমার নাতনি হয়, এনাকে শিক্ষা দিচ্ছি এখন। হ্যাঁ, অনেক ভুল ত্রুটি হবে, আপনারা বাড়ির মেয়ে বলে ক্ষমা করবেন। হ্যাঁ, তাই আমরা তা অতএব আপনি যে বাবু যে কথাটা বলেছেন নিশ্চেষ্টা, আপনাকে বুঝে নিয়েছি ওস্তাদজি বলে। আর একটু ঘুরে ফিরে নেচে একটু গাওয়ার কথা বলবেন একটু আপনার নাতনিকে, ভালো লাগে যাতে দেখতে। শোনো, মনে কিছু করবেন না, এখানে একটু ভয় পাচ্ছে, কেন নতুন জায়গায় এসছি। কেন আমাদের সামনাসামনি যে ও খুব নাচে, ও খুব নাচে, মানে একটা এমন একটা পর্যায়ে এসে গেছে, ভয় পেয়ে গেছে। হ্যাঁ, সত্যি বলছি, আমরা বুঝছি ভয় পাচ্ছি। আমি
হরে কৃষ্ণ। আমার হৃদয় মন্দির খোলা রয়েছে, আমার হৃদয় মন্দির খোলা রয়েছে, বিরাজি করো গো ওগো মুরারি, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর। আমার হৃদয় মন্দির খোলা রয়েছে, হৃদয় মন্দির খোলা রয়েছে, বিরাজি করো গো ওগো মুরারি, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর। তুলসী চন্দন বন ফুলের মালা, তুলসী চন্দন বন ফুলের মালা, তুলসী চন্দন বন ফুল মালা, পুজিতে হৃদয় মোর হয়েছে উথলা, তুলসী চন্দন গাঁথি বনমালা, তুলসী চন্দন গাঁথি বনমালা, তুলসী চন্দন গাঁথি বনমালা, পুজিতে হৃদয় হয়েছে উতলা, এসো গো আমার হৃদয়ের দেবতা মোহন মুরলীধারী, এসো গো আমার হৃদয়ের দেবতা মোহন মুরলীধারী, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর। বন ফুল দিয়ে পুজিব নায়ার, বন ফুল দিয়ে পুজিব নায়ার, বন ফুল দিয়ে পুজিব নায়ার, মন ফুল দিয়ে পুজিব এবার, বন ফুল দিয়ে পুজিব নায়ার, বন ফুল দিয়ে পুজিব নায়ার, বন ফুল দিয়ে পুজিব নায়ার, বন ফুল দিয়ে পুজিব এবার। আমার পূজার যদি হরি হরি ভাবুন, ক্ষমা করো গিরিধারী, আমার পূজার যদি হয়ে থাকে ভুল, ক্ষমা করো গিরিধারী, এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের
ঠাকুর কৃষ্ণ মুরারি সগুরধারি আমি জানি তুমি মোর, আমি জানি তুমি মোর চির জন্মের সাথী। আমাদের এহকাল পরকাল আমাদের চির জন্মের সাথী কে বাবা? আপনার ভাই মানে আত্মীয় স্বজন। আপনাদের আমাদের চির জন্মের সাথে একমাত্র যিনি বিশ্বস্রষ্টা ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণম, তিনি এইখানে রয়েছেন। তিনি আমাদের চির জন্মের সাথে। তাই পদকর্তা বলছে কি, আমরা জানি তবু আমরা ভুল পথে চলছি। আমি জানি তুমি মোর চির জন্মের সাথী, হলো না পাখাও রেখো দলে মিনতি। জানি তুমি মোর চির জনমের সাথী, হয় না পাশা হৃদয়ের দেবতা মহান মুরলীধারী। ঠাকুর কৃষ্ণ মুরারি সগুরধারি প্রাণের ঠাকুর এসো, প্রাণের ঠাকুর এসো, প্রাণের ঠাকুর। হরি বল। আপনার আপনার এই গানে সন্তুষ্ট হয়ে আমাদের গ্রামের একজন প্রবীণ আমার শ্রদ্ধেয় পবনচন্দ্র গিরি মহাশয় আপনাকে 50টি টাকা পুরস্কৃত করছেন। হরি বল। আর শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি আমার তরফ থেকে 20টা টাকা, উনি যে খোল বাজাচ্ছেন ওনার হাতে যেন ডান হাতে বিদ্যুৎ রয়েছে, আমি ওনাকে 20টা টাকা পুরস্কৃত করলাম। আর আবার বাটি বাটি যিনি বাজাচ্ছেন সে দিল শুক্র গাছ 10টা টাকা দিয়ে তাকে পুরস্কৃত করেছে। শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মৃত্যুঞ্জয় হাজরা, আমাদের গ্রামের একটা সবজি ব্যবসায়ী মৃত্যুঞ্জয় হাজরা ওরফে ভানু হাজরা, ওনাকে ওস্তাদজিকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। হরি বল হরি বল। তিনি কৃপা করবেন ওস্তাদজিকে, হ্যাঁ ওস্তাদজিকে আমাদের তপন দোলাই 50 টাকা দিচ্ছে। বাপি টাকাটা নিয়ে নিয়ে দাও। চলে আসুন, এখানে বসুন না, জায়গা আছে। হ্যাঁ। আপনারা কেন দাঁড়িয়ে আছেন? সবাই সম্মুখে এলে আরো তো ভালো হবে। আপনারা বাবু তাড়াতাড়ি সবাই দুটি বাহু তুলে একবার কৃষ্ণ নাম করবেন তো? আমার সঙ্গে কিন্তু কৃষ্ণ নাম করতে হবে। সবাই মিলে করবেন।
একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মন হরিবাসরে। বলে বাহু তুলে নাচরি একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মন হরিবাসরে। আর কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি হরিবাসরে। মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। গালা উড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরিবাসরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরিবাসরে। নয়নে হারো সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হারো সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ তোরা আয় 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 চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 পুরী ধামে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরিবাসরে। একবার কৃষ্ণ বলে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে রাখো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে রাখো তারে তারে। সোনা সবছে প্রাণ ভরে রাখো তারে তারে। তোরা আয় 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 চল 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 মথুরাতে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরিবাসরে। 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 নাচরে মন হরিবাসরে। নাচরে মন হরিবাসরে। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বর্তমান এই গানে সন্তুষ্ট হই আমাদের দক্ষিণ কাটোয়া গ্রাম নিবাসী তপন দলায় 50টা টাকা এই পুরস্কারটা হাতে তুলে দিচ্ছে। সমবেত কৃষ্ণ রসামৃত পানকারী শুধু ভক্তমণ্ডলীগণ রাধারানীর অংশভূতা জননী বর্গা, এই পুরস্কারটি আমার নেওয়ার কোনো যোগ্যতা নেই। যিনি আমার এই শিক্ষার গুরুদেব তিনি হলেন শ্রী গোপাল চন্দ্র দাস। তিনি হারমোনিয়াম নিয়ে বসে আছেন, তিনারই এই পুরস্কারটি প্রাপ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এদিকেই প্রাণগোবিন্দ মনে মনে চিন্তা করলেন, ধরা মাকে পরীক্ষা করব, কি করে ধরা মা আমাদের সেবা দেয়। তাই বালক বেশ ধারণ করে দেবর্ষি নারদকে সঙ্গে নিয়ে পথে চলছেন। দেবর্ষি নারদ পথে চলতে চলতে গোবিন্দের গুণগান গাইছেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাহো গাহো কৃষ্ণ প্রাণগোবিন্দ উনি গিয়ে বলছেন, হ্যালো হ্যালো, রিন্টু গিরি ভাই ভাই সঙ্গের পক্ষ থেকে রিন্টু গিরি। শ্রীহৃদয় গৌর প্রেমানন্দে হরি হরির বল। প্রাণগোবিন্দ ধরার দ্বারের মধ্যেতে গিয়ে বলছেন, মা গো কি আছো কুঠিরে, হও না বাহিরে, দ্বারিতে ব্রাহ্মণ আসে, কি আছো কুঠিরে, হও না বাহিরে, দ্বারিতে
হরিবল হরি ছুটে এলেন দাড়ির মধ্যে, দেখতে পেলেন দুটি বালক। তার মধ্যে একটি বালক স্কন্দে যজ্ঞসূত্র, দেখতে অতি সুন্দর, হরিবল হরিবল যেন গোলকের চাঁদ আমার দাড়িতে আজ এসেছে। হরিবল হরিবল প্রাণগোবিন্দ ধরামাকে বলছেন, মাগো কি অমন করে দেখছো গো? আমাদের খুবই ক্ষুধা লেগেছে, দেখছো না গগনে অনেক বেলা হয়েছে, তেমনি আমাদের খুবই ক্ষুধা পেয়েছে। ধরা দেবী এই কথা শুনে গৃহের মধ্যে তড়া করে বসার আসন পেতে দিলেন। বালকদের বসতে দিয়ে বলছে, তোমরা এখানেই অপেক্ষা করো, আমার স্বামী দেবতা ভিক্ষায় গিয়েছে, ভিক্ষা থেকে ফিরে এলে তোমাদের সেবা দেব। প্রাণগোবিন্দ আবার এক ছলনা করলেন, মাগো তোমার স্বামী ভিক্ষায় গিয়েছে, ভিক্ষা থেকে ফিরে এলে তারপর আমাদের সেবা দেবে? হরিবল 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 গগনে অনেক বেলা হয়েছে, মা এক কাজ করুন, কোথাও যদি মুদির দোকান থাকে সেইখান থেকে চাল ডাল নিয়ে আসুন, না হলে আমরা অন্য বাড়ি চলে যাচ্ছি। হরিবল হরিবল ধরা দেবী তখন মনে মনে ভাবনা করছে, সেবাই পরম ধর্ম। গৃহে অতিথি এসেছে, তারা কিছু সেবা না করে চলে যাবে, এ কখনো হতে পারে না। তাই ধরা দেবী বিলম্ব না করে গৃহ থেকে বেরিয়ে পথে চলছেন। পথে চলতে চলতে আকুল প্রাণে কান্তি কান্তি প্রাণ গোবিন্দকে জানাচ্ছে, ওগো প্রভু, আমার স্বামী দেবতা গৃহে নেই, গৃহেতে দুইজন অতিথি এসেছে, ওগো প্রভু, তাদের যে সেবা দিতে হবে, এক দানাও তন্দুর নাই প্রভু। ওগো প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ব্রাহ্মণ সেবা করিতে পারি এবং ব্রাহ্মণ সেবা করি আমার জনম যেন সার্থক করতে পারি। ওগো প্রভু, এই আশীর্বাদ আমায় করো। ধরা দেবী আকুল প্রাণে কান্তি কান্তি প্রাণ গোবিন্দকে জানাচ্ছেন, কোথায় আমার প্রাণের ঠাকুর, হরিবল 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 দেখা দাও আমায়।
টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আর ওস্তাদজিকে 10 টাকা দিয়ে পুরস্কৃত করছেন অমলেন্দু পাত্র, বাবু ওরফে বাবু পাত্র। হরি বল। হরে কৃষ্ণ। এদিকেই প্রাণগোবিন্দ আবার এক ছলনা করলেন। ভক্তকে পরীক্ষা করবার জন্য দোকানদার সেজে দোকান পেতে বসলেন সেই তেমাথার মোড়ে। তেমাথা অর্থাৎ ভক্তি, কর্ম, জ্ঞান। হরি বল, হরি বল। আমাদের দেহের প্রধান নারী হলো ইড়া, পিঙ্গলা ও সুষমনা। হরি বল, হরি বল। দোকানে পেতে বসেছে, দোকান পেতে বসেছে, দোকানে পেতে বসেছে, দোকান পেতে বসেছে, জগতের চিন্তামণি দোকানে পেতে বসেছে। জগতের চিন্তামণি দোকানে পেতে বসেছে। ভক্ত পরীক্ষা করবার লাগি দোকানে পেতে বসেছে। দোকান, দোকান। আমাদের মানব দেহের দুটি করে কান আছে। হরি বল। এই দুটি কানে কয়েকটি কাজ এবং গুণ রয়েছে। কি গুণ রয়েছে? এই দুটি কানের 4টি গুণ রয়েছে। 4টি গুণ? হ্যাঁ, 4টি গুণ। 4টি গুণ কি কি 4টি রয়েছে? গুণের মধ্যে একটি হলো হ্যাঁ, কুলোকান। কুলোতে চাল এবং তুষ নাড়াঝাড়া করলে কি হয় বলো তো? হ্যাঁ, কি হয়? সে যে সারি বস্তু ধারণ করে, সারি বস্তু ধারণ করে, অসার বস্তু ফেলাই দূরে, সার বস্তু ধারণ করে, অসার বস্তু ফেলাই দূরে, সার বস্তু ধারণ করে। অর্থাৎ চালটা ধারণ করে নিচ্ছে এবং তুষটাকে দূরে ফেলে দিচ্ছে। আচ্ছা, এটি হলো একটি কানের কাজ। আর একটি কান হলো চঙা কান। চঙা কানে কি গুণ রয়েছে? আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে উনুন জ্বালানোর জন্য চঙা থাকে তো? হরি বল, হরি বল। এদিকে ফুঁক দিলে আটকাবার কিন্তু কোনো জায়গা থাকে না, এদিক থেকে ওদিকে বেরিয়ে যায়। হরি বল, হরি বল। ফলে উনুনটা তাড়াতাড়ি জ্বলে যায়। চঙা কানের গুণ কি? কিছু মনে থাকে না। যেমন এখানে যে কৃষ্ণ নাম হচ্ছে, কৃষ্ণ নাম শুনতে এসেছে একজন ব্যক্তি। হরি বল। সেই ব্যক্তিটির বাড়িতে একজন রয়ে গেছে। এই ব্যক্তিটি যে কৃষ্ণ নাম শুনতে এসেছে, এই ব্যক্তিটি যখন কৃষ্ণ নাম শুনে বাড়ি ফিরে যায়, তখন কি বলছে জানো? কিছু মনে নাই, মনে নাই, মনে নাই, মনে নাই, মনে নাই, মনে নাই, মনে
মনে নাই, মনে নাই। কি নাম হয়েছিল মনে নাই, মনে নাই। কি নাম হয়েছিল মনে নাই, মনে নাই। তাহলে ও- কেন মনে নেই? কারণ কৃষ্ণ নাম শুনতে এসে কৃষ্ণ নাম শুনছে না, যত সব আনমনা কথা বলছে। কাদের বাড়ির বউ রাঁধতে পারে না, কাদের বাড়ির মেয়ে কার সঙ্গে পালিয়ে গিয়েছে, কাদের বাড়িতে ঝগড়া হয়েছে, এই সব কথা বলছে কৃষ্ণ নামের মধ্যে। কৃষ্ণ নামের বাসরে এসে যদি কৃষ্ণ নাম না শুনে এইসব কথা বলে, তাহলে কি কৃষ্ণ নাম শুনতে পাবেন বা কৃষ্ণ কৃপা হবে কি? কৃপা হবে না, আর কিছু মনেও থাকবে না। এটি হলো একটি কানের কাজ। আর একটি কানের গুণ হলো চালুনি কান। হরি বল। চালুনি কানের কাজ কি? সেও কিছু মনে থাকে না। কেন মনে থাকে না? সে যে সারি বস্তু ফেলাই দূরে, সারে বস্তু ফেলাই দূরে, সারি বস্তু ফেলাই দূরে, সারে বস্তু ফেলাই দূরে। অসার বস্তু ধারণ করে, সার বস্তু ফেলাই দূরে। সারে বস্তু ধারণ করে, সারে বস্তু ফেলাই দূরে। সার বস্তুটিকে দূরে ফেলে দিচ্ছে, অসার বস্তুটিকে ধারণ করছে। এর মানেটা হলো কি? কৃষ্ণ নাম শুনতে এসে কৃষ্ণ নাম শুনছে না, আনমনা কথা বলছে। আনমনা কথা বললে কি কৃষ্ণ নাম শোনা হয়? কৃষ্ণ নামের দিকে মন আর থাকে না, আনমনা কথার দিকে মন থাকে। তো কৃষ্ণ নাম শুনবে কি করি? এটি হলো একটি কানের কাজ। আর একটি কান হলো সোনা কান। হরি বল, হরি বল। সোনা কানের কাজ কি? আচ্ছা, সোনা কান বলছি বলে কি আমাদের কানে যে সোনা আছে সেই সোনার কথা বলছি? আমাদের কানে তো সোনা আছে, মায়েদের কানে সোনা আছে, কিন্তু বাবুদের কানে কি সোনা আছে? না, সোনা কিন্তু নেই। আমি সেই সোনার কথা বলছি না। কোন সোনার কথা বলছো? তাহলে বলি, যাদের সোনায় আছে, সোনায় আছে, সোনায় আছে, সোনায় আছে, গুরুদত্ত মহামন্ত্র নাম সোনায় আছে, সোনায় আছে। গুরুদত্ত মহামন্ত্র নাম সোনায় আছে, সোনায় আছে। সেই তো পারে রে, সেই তো পারে রে, সেই তো পারে রে,
দোকান দেখতে পেলেন। তখন ধরা দেবীর মনের আনন্দে আর সীমা নেই। ধরা দেবী বলছেন, গোবিন্দ আমায় দোকানদার মিলিয়ে দিয়েছে। হরিবল হরিবল। ব্রাহ্মণ সেবা দেব বলে গোবিন্দ দোকানদার মিলে দিয়েছি। আমার ব্রাহ্মণ সেবাও হয়ে যাবে, আমার মনোবাঞ্ছাও পূর্ণ হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। এই ভেবে মনের আনন্দে দোকানদারের কাছে গিয়ে বলছেন, ওগো দোকানদার, আমায় কিছু চাল এবং ডাল দাও। আমার স্বামী দেবতা ভিক্ষায় গিয়েছে, ভিক্ষা থেকে ফিরে এলে তোমার ঋণ আমি শোধ করে যাব। তখন দোকানদার বলছেন, কি গো ধারের কথা বলছো না কি গো? ধরামা বলছেন, হ্যাঁ হ্যাঁ ধারের কথাই বলছি। দোকানদার বলছেন, না না, আমি কাউকে ধার দিই না। ধরা দেবী তখন বলছেন, ওগো দোকানদার, আমার গৃহেতে দুইজন অতিথি এসেছে, তাদের সেবা দিতে হবে, তাই তো